মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশাহ ছিল। ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, আমি একটু শিকার করতে যাব। বাদশাহ সময় করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়েছিল। ওই বন্দুক হাতে করে নিয়ে বাদশাহ একটা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল। বাদশাহ বলে কথা, ওই বাদশার সাথে অনেক লোকজন ছিল। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে, জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে শিকার করতে। এ নবী প্রেমিকেরা, বাদশাহ জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে বাদশাহ হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, ওই সময় ওই মুসাফিরটা বাদশাহকে বলেছিল, বাদশাহ বাদশাহ একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে, একবার আপনি দাঁড়ান। এ নবী প্রেমিকেরা, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে যাও, তুমি এখন রাস্তা থেকে সাইড হয়ে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, তোমার সাথে কথা বলার টাইম নাই। এ নবী প্রেমিকেরা, ওই সময় মুসাফির রাস্তা থেকে সরে নাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাহকে বলেছিল, এ বাদশাহ একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশাহ আবারও ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি এখন রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও। ওই মুসাফির বাদশার কথা শোনে না, রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, যখন বাদশাহ দেখে মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। ওই সময় মুসাফির বলেছিল, এ বাদশাহ আমি যে আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে একবার ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে দেয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ যখনই ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা কথা শুনবে না, আর মুসাফিরও রাস্তা থেকে সরতে চায় না। আসলে তো মুসাফির নাই, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা রাস্তার মাঝখানে। আজরাইল ফেরেশতা মুসাফির সাজে।
যখন বাদশাহ বলেছিল কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছে আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, মাথাটাকে একবার ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। ব্যাস, বাদশাহ মাথাটাকে নিচু করে দিলেন মুসাফির সাজে, বাদশার কানে কানে গিয়ে ওই সময় বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলেই বলছে কি জানে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার রূহ আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শোনার সাথে সাথে বলেছিল ঘোড়ার পিঠের উপরে চেপে যে তাহলে আপনি আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলছে কোনো সময় দেয়া হবে না, এই মুহূর্তে এই টাইমে আপনার রূহ আপনার জানটা কবজ করা হবে। বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা হতে 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 দেখতে পাওয়া যায় ওই বাদশা বসেছিল ঘোড়ার পিঠের উপরে, হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলে, আর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাদশা মারা গেলে, পড়ে গেলে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেলে। অনেক মওতের খবর আপনারাও শুনেছেন, যেমন আমি উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। হঠাৎ করে আপনাদের গ্রামে পাড়ায় খবর চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি শোনেন, কি খবর পান না? এরা মওতের খবর পান আপনারা? যে আবার হঠাৎ করে খবর চলে আসে, কি খবর, অমুক ব্যক্তি বাস অ্যাক্সিডেন্ট করে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার হঠাৎ করে গ্রামে পাড়ায় খবর চলে আসে, কি খবর, যে সাপে কামড়ে মারা গেছে, পুকুরে ডুবে, নদীতে ডুবে, সমুদ্রে ডুবে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। যে বিভিন্ন রকম মওতের খবর আমি আপনি শুনে থাকি। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, মনে রাখবেন বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল না, আমি আপনি খবর পেলাম, মনে রাখবেন বাইকটা হচ্ছে একটা বাহানা, বাইক হলো একটা বাহানা, আসলে যুবকের হায়াতটা কিন্তু ওখানে শেষ। যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই দুনিয়া জমিনে আল্লাহ যতদিন হায়াতে রেখেছে দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতে চিন্তা করো, কবরে চিন্তা করো, মাশারে চিন্তা করো, কিয়ামতের দিনে চিন্তা করো। এ নবী প্রেমিকেরা, কবরের চিন্তা অবশ্যই করতে হয়, কেননা আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার কবরে কেউ সঙ্গী হবে না, আত্মীয় স্বজন সঙ্গী হবে না, ভাই বোন সঙ্গী হবে না, মা বাপ সঙ্গী হবে না, আত্মীয় স্বজন বন্ধু সঙ্গী হবে না। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহ ডাকে যখন সাড়া দেয়, যখন কোন গুনাহগার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নেয়, যখন কোন গুনাহগার ব্যক্তি আল্লাহ ডাকে দুনিয়া থেকে বিদায় নেয়, ওই গুনাহগার ব্যক্তিটাকে আমরা গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন মিলে আমরা করি কি, তাকে গোসল দিয়ে কাফন পরায়, খাটিয়ার উপরে তুলি, ওই খাটিয়া কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যায়, জানাজার নামাজ হয়, আবার খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা কবরস্থানে নিয়ে গিয়ে তাকে কবরে শুইয়ে দিয়ে তার কবরের উপরে মোটো আমরা মাটি দিয়ে যে যার বাড়ি থেকে ফিরে চলে আসে। এ নবী
প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যখনই কবরে মাটি দিয়ে আমরা যে যার বাড়িতে চলে আসি, ওই গুনাহগার ব্যক্তির কবরে যখনই মাটি দিয়ে যে যার বাড়িতে চলে আসে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গুনাহগার বান্দা বান্দীটা ওই কবরে থাকতে পারে না, ওই গুনাহগার বান্দা বান্দীটা ওই কবরে থাকতে পারে না। ওই কবরটা এত অন্ধকার হয়, কঠিন অন্ধকার হয়, ওই কঠিন অন্ধকার থেকে ওই গুনাহগার বান্দা বান্দী ভয় পেয়ে যায়, ওই কবরে থাকতে পারে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক যখন কোন নেককার বান্দা বান্দী দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ যখন কোন নেককার বান্দা বান্দী এই দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাকে সাড়া দেয়। ওই ব্যক্তিকে আমরা যখন কবরে শুইয়ে দিয়ে তার কবরে মাটি দিয়ে যে যার বাড়ি থেকে যখন ফিরে চলে যায়, হে নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নেককার বান্দা বান্দির কবরটাও হবে অন্ধকার অন্ধকার, কিন্তু অন্ধকার থাকবে না। আমার আল্লাহ পাক ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ পাঠিয়ে দেয়। ওই নূরের প্রকাশটা এসে ওই নেককার বান্দা বান্দে অন্ধকার কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি তখন নিজে কবরে শুয়ে একটা প্রশ্ন করবেন ওই নূরের প্রকাশকে। আপনি তখন প্রশ্ন করব কি জানেন? আপনি নিজে প্রশ্ন করবেন, আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে নূরের ফাঁকাশের জবানকে আল্লাহ খুলে দেবে। নূরের ফাঁকাশ কবরের মধ্যে আপনাকে উত্তর দিয়ে বলবে কি জানেন? উত্তর দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, দান খায়রাত করেছিলেন, জেকের আজকার করেছিলেন, ভালো কাজ করেছিলেন, ভালো জায়গায় বসেছিলেন, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। জোরে হবে না? আর আপনারা ওলামা হযরতদের জবান থেকে আজকে থেকে নয়, বহুদিন ধরে শুনে আসছেন বা কিতাবও পড়েছেন, কবরে আমার আপনার সঙ্গী ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা কেউ হবে কি? কত কষ্ট করে ঘরটা করেছে, কত খেটে কত কষ্ট করে ঘরটা করেছেন শখ করে, ওই ঘরও কিন্তু আমার আপনার সঙ্গী হবে না। কবরে একমাত্র সঙ্গী হবে কে বলুন তো? কে হবে? আমল, তাই তো নাকি? আর ওই নূরের প্রকাশ বলছে কি আপনাকে? নূরের প্রকাশ বলছে কি? আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে যদি কবরটাকে যদি নূর আলা নূর করতে পারে, নূর আলা নূর যদি করতে চান, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, তাহলে এই পৃথিবীর জমিন আল্লাহ যতদিন হায়াতে রেখেছে, আল্লাহ আপনাকে আমাকে আমলি জিন্দেগি আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আর আমলি জিন্দেগি আমলি ময়দান যারা তৈরি করেছিলেন, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিলেন আমাদের এই ভারতবর্ষের বাদশা বলা হয়, হিন্দুস্তানের বাদশা বলা হয়, जिनार नाम इतिहासेर मध्य पावा जाए, जिनार नाम हलो गरीबे नवाज खाजा मोइनुद्दीन चिश्ती आजमिरी हुजूर। इतिहास साक्षी देय कि जानेन, खाजा हुजूर जखन दुनिया थेके बिदाय नेय, आल्लाह ताके जखन साड़ा देय, खाजा हुजूरेर कपालेर उपरे आल्लाहर तरफ थेके एकटा आरबी जबानेर लेखा हलो खाजा हाबिबुल्लाहे माता हिब्बुल्लाह। खाजा बाबा आल्लाहर बंधु, आल्लाहर दोस्त, आल्लाहर मोहब्बते दुनिया थेके बिदाय नियेछेन। जोरे बोलुन। আর একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরতে জুন্নুন মিশরি হুজুর।
অনেক বড় ঘটনা, বলতে গেলে সময় লাগে। তিনাকে যখন কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে গেছে, আল্লাহর তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে তিনার কাঁচা কবরটার উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছে কি, জুন্নুন হাবিবুল্লাহে মিনা সাউকে কাতিরুল্লাহ। এই কথাটার মানে হলো জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলো। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যখনই বিদায় নিয়েছে, শুধু খাজা হুজুর, জুন্নুন মিশরি হুজুর, শুধু যেরা লক্ষ্য করে দেখবেন, আল্লাহর ওলিরা যখনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা একটা নমুনা দেখতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা আর লম্বা চওড়া করব না। রাত একটা ঘড়ির কাটা, কমিটি ভাইও বলেছে একটার মধ্যে দোয়া চাইতে, তাই দোয়া করতে করতে আবার একটু সময় লেগে যেতে পারে, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আকিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নবী সাহাবা হুজুরগণেরা তিনারা আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। আল্লাহর ওলিরা আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে তিনাদের দেখে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সেই আলোচনা তুলে ধরতে গেলে অনেক সময় লাগে। খাজা হুজুরের নাম বলেছি, এই খাজা হুজুরের আলোচনা করতে গেলে অনেক অনেক টাইম লাগে, তাই তো নাকি? তবে এতটুকুন বলে যাব, খাজা হুজুর যখন নামটা বলেছি এতটুকুন বলে দিয়ে যাই, কারো অসুবিধা হচ্ছে না তো? যে এতটুকুন আপনাদের বলে দিয়ে যাই, ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন? এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। ইতিহাস বলছি, ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে যে ইতিহাস সাক্ষী দিচ্ছে কি, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে পাঠালেন। যে তিনাকে আবার পাঠালেন কোথায়? কলিকাতার জমি, বোম্বাইয়ের জমি, দিল্লির জমি, হায়দ্রাবাদের জমি যে না, আল্লাহ তিনাকে পাঠালেন মরুভূমি এলাকা রাজস্থান আজমির শরীফের জমিনে। ইতিহাসের মধ্যে তিনার নাম পাওয়া যাচ্ছে। আল্লাহ যেনাকে পাঠালেন তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। যে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে খাজা হুজুর যখন রাজস্থান আজমির শরীফে যখন গিয়ে পৌঁছালেন, তিনি গিয়ে দেখছেন রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, মহিলাদের উপরে জুলুম। যে আপনার রাজস্থান আজমির শরীফের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে, শুধু গুনাহ গুনাহ গুনার কাজ করে। আল্লাহর ওলি ওই সময় করেছিলেন কি জানেন? তিনি ওই সময় করেছিলেন ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে আলোতে আনার জন্য, গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহর ওলি এই ভারতবর্ষের জমিনে তিনি আজমির শরীফের বুকে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিলেন, যাতে মানুষকে ভালো কাজে আনা যায়, যে আপনার গুনাহ থেকে ভালো কাজে আনা যায়। যখনই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল। কি রাগ? এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে কি জানে? অনেক চেষ্টা করেছিল, খাজা হুজুরকে ভারত থেকে তাড়াতে পারেনি। খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে কি জানে? যখন খাজা হুজুরকে তাড়াতে পারেনি, ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল। মাস্তান খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করলো। কিন্তু আল্লাহর ওলির জীবনী সাক্ষী দিচ্ছে কি জানে? ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর ওলি ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা এই ভারতবর্ষের জমিনে তখন কারো হয়নি। একবার জোরে বলো, আরো জোরে হবে না? একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে।
আল্লাহর ওলির একটা পশম কেউ হিলাতে পারে না। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে জানে মারার জন্য সেই সময় সেই টাইমে রাজস্থান আজমির শরীফের জমিনে একটা আবার বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো, যার নাম শুনলে রাজস্থানের মানুষ ওই সময় ভয়ে পেরেশান হয়ে যেত, ভয়ে কাঁপতো। টপ র্যাঙ্কের মাস্তান যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে, যার নাম হলো যোগী জয়পাল। কি নাম? যোগী জয়পাল। আর যোগী জয়পাল একটা বড় টপ র্যাঙ্কে শুধু মাস্তান ছিল যে না, আল্লাহর ওলিকে জানে মারার জন্য যোগী জয়পাল একটা বড় জাদুঘর ছিল। কি ছিল? যার উপরে জাদু করতো বাঁচার আশা থাকতো না, কঠিন জাদুঘর। আল্লাহর ওলিকে মারার জন্য যোগী জয়পাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান জানেন? একটা পাথরে যোগী জয়পাল জাদু করছে। পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটা যদি তুলে চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আখিরি দোয়া মুনাজাত করার আগে আপনাদের জানিয়ে দেয় আমলি জিন্দেগি, আমলি ময়দান আমি আপনি যদি তৈরি করতে যদি পারি, এই 2026 সাল আপনারা লক্ষ্য করলে দেখবে সারা পৃথিবী জুড়ে কঠিন একটা পিলার, কঠিন একটা চক্রান্ত চালানো হয়। এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও একই পিলার চক্রান্ত চালানো হয়। সারা পৃথিবী জুড়ে একটাই পিলার, সেটা হলো কি জানে? মুসলমানদের কিভাবে শেষ করা যায়, মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। পৃথিবী জুড়ে একটাই পিলার লক্ষ্য করলে দেখতে পাবে। তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় যায়, এই কঠিন সময়, কঠিন টাইমে আমি আপনি আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি তৈরি করতে পারি, শুধু কবরে, আখিরাতে, মাশারে, কিয়ামতের দিনে শুধু কাজে লাগবে যে না। এ নবী প্রেমিকেরা, আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি তৈরি করতে পারে, এই পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় এবং কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে কোন জায়গায় আল্লাহ কমতি রাখবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরকে জানে মারার জন্য ওই যোগী জয়পাল একটা পাথরে জাদু করে। ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর। ওই পাথরে জাদু করে, জাদু করে, জাদু করে ওই পাথরটাকে যখন আল্লাহর ওলিকে জানে মারার জন্য ওই পাথরটা জাদু করে, জাদু করে যোগী জয়পাল ওই পাথরটা আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই বিশাল বড় পাথরটা জাদু দ্বারা উড়ে 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 আসে, জাদু দ্বারা উড়ে 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 আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের একটা কথার মাঝে বলে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি, আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। এই আলোচনা আপনারা শুনে থাকতে পারে, আমার আপনার নবীর জমানায় আল্লাহ নবীকে পর্যন্ত জাদু 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 করা হয়েছিল। এ নবী প্রেমিকেরা, যে জাদু করে তার ঈমান থাকে না, যে জাদু করে তারও ঈমান থাকে না। এ নবী প্রেমিক
মুশরিকেরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই বিশাল বড় পাথর যখন জাদুর দ্বারা উড়ে 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 আসে, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর হিন্দুস্তানের বাদশাহ ওই সময় করেছিল কি জানে? আল্লাহর ওলি ওই সময় একটা হাত ওই পাথরের দিকে করে দিয়েছিল। আল্লাহর ওলি একটা হাত ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই সময় বলেছিল, ও পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার উপরে আমার ঘাড়ের উপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গা গোলামে মোহাম্মদ হো, क्या डर है मुझको गुलामी में उनकी, गुजारा करूंगा अजल से पराहों में कदमों में उनकी, जुदागी न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণায়, আমি তোমারি গোলাম গো অন্য কারণায়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে একবার আমার সাথে আল্লাহকে ডাকুন, সকলে মিলে বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারি গোলাম
অন্য কারণাই আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা এ নবী প্রেমিকেরা খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলির মুখের কথাটাই সময় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটাই সময় ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন, খাজা হুজুরের জীবনের মধ্যে শুধু এই ঘটনা আছে না? আজও যদি মনে করেন ওই পাথরটা দেখবো, আছে না? না, শুধু খাজা হুজুরের জীবনের মধ্যে ঘটনাটা পাবেন শুধু যে না, যদি কেউ মনে করেন নিজের চামড়ার চোখে সেই পাথরটা দেখবো, আজও আছে। খাজা হুজুরের মাজার জিয়ারত করতে হয়, একটা পাহাড়ে উঠতে হয় পাথরটা দেখার জন্য। পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। অনেক উঁচু পাহাড়, গাড়ি চেপে মানুষ উঠছে আবার নামছে, ওই পাহাড়ে উঠতে হয়। যাই হোক, আল্লাহ যদি পরে আনান আলোচনা হবে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দেয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতিন এ বিদায় ওয়াজাবান শুকর আলাইনা মাদা সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন এ যে খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী দর্শনদার করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীজি রওজা আহমদিনা। ইয়া নবী সালাম। ইয়া